অর্থই অনর্থের মূল। নেইমার জুনিয়র জানেন তো, সালটা 2017 ট্রান্সফার মার্কেট ভেঙে চুরে একটা প্লেয়ার সাইন করালো পিএসজি। বলা হচ্ছিল মেসি রোনালদোরা যা পারেনি সেটাই করে দেখিয়েছেন নেইমার, কিন্তু আড়ালে যে ভাগ্য মুখ লুকিয়ে হাসছিল, কারণ এটাই শুরু, এটাই শেষ। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে নেইমার অনেকটা মেসির ছায়া থেকে বের হয়ে গিয়েছিলেন। হয়তো স্বপ্নটা দেখেছিলেন ফরাসি মুল্লুকে এমন এক ইতিহাস গড়বেন যেটা আগে হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা, ব্যালন ডি'র অর্জন সবই হবে সেখানে, কিন্তু ভাগ্য বলেও তো একটা কথা আছে, আর সেটা পক্ষে যায়নি নেইমারের। পেয়ে বসে ইনজুরি, আর সেটা এতটাই গভীর হয়ে যায় যে 2019 কোপা আমেরিকায়ও খেলা হয়নি। ইনজুরি, অফ ফর্ম, নানান ইস্যুতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না নেইমারের। পিএসজি ম্যানেজমেন্টের সাথেও দা কুমড়োর সম্পর্কের কথাও শোনা যাচ্ছিল। এক পর্যায়ে বহুল আলোচিত পিএসজিকে বিদায় বলে পাড়ি জমান একেবারে লাইমলাইটের বাইরের ক্লাব আল হিলালে। খুব বেশি চাপ থাকবে না, কোনো মতে খেলে যাবেন, এই বাস্তবতা মেনে নিয়েই সেবার সৌদি প্রো লিগে যোগ দেন নেইমার। আর সেখান থেকেই শুরু হয় ওর অবনমন। ইনজুরির থাবা সেখানে গিয়ে হয় আরও ভয়ঙ্কর। শেষ পর্যন্ত আল হিলাল ছেড়ে দিয়ে যোগ দিতে হয় শৈশবের ক্লাব সান্তোসে। পুরো ব্যাপারটা হরহর করে বলে যাওয়া সহজ, কিন্তু এক্সপেরিয়েন্স করাটা তো খুব কঠিন। বার্সেলোনা আর ব্রাজিল দুই সাইডেই নেইমারের ভালো সময় চলছিল পিএসজিতে যাওয়ার আগে, কিন্তু যখনই কাতালোনিয়ার ক্লাবটি ছেড়ে দিলেন তখন ইয়েলো জার্সিতেও নেমে আসলো অন্ধকার সময়। বার্সা ছাড়ার ব্যাপারটা যেন একটা বাটারফ্লাই ইফেক্টের মতোই হয়ে গেল। ছোট্ট একটা ঘটনার পর পুরো ক্যারিয়ারটাই ওলটপালট হয়ে গেছে। অথচ 222 মিলিয়ন ইউরোর সেই ডিলে নেইমার বনে গিয়েছিলেন দুনিয়ার সবচেয়ে দামি প্লেয়ার। কিন্তু কিসের কি, সেই দামটাই ওকে ভোগালো চরমভাবে। সেই ঘটনার বয়স পাক্কা 9 বছর। 2017 আগস্টের 3 তারিখ পিএসজিতে যোগ দিয়েছিলেন আরও ভালো আশায়, কিন্তু সেটা কতটুকু হয়েছে কিংবা হয়নি সেটা তো পরিষ্কার। হয়তো বার্সেলোনায় থাকাটাই ভালো হতো ওর জন্য, নয়তো এটাই ভাগ্যের লিখন, যা স্প্যানিশ ক্লাবটিতে থাকলেও হতো। ব্রাজিল ফুটবল প্রিন্সের ক্যারিয়ারের হাল এমন হবে হয়তো সেটা শত্রুও চাননি। আবু নাইম, 71।